হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। আজকে আমি সাবুর পোলাও বানিয়েছি। তো বাড়িতে যা সবজি ছিল তাই দিয়েই বানিয়েছি। তো সাবুর পোলাও কীভাবে বানালাম, কী কী তাতে লাগে দিতে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সাথে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই কীভাবে আমি সাবু পোলাওটা বানিয়েছি। আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এখানে বড় দানার সাবু নিয়েছি এবং সাবুটাকে মোটামুটি 3-4 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আমি এখানে দুটো গাজর নিয়েছি, একটা আলু নিয়েছি, এটাকে কেটে নেব। তো দেখো গাজরগুলো এরভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা ঝিরিঝিরি করেও কাটতে পারো, আমি এরভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোও সেম এরভাবেই কেটে নেব। তো আলুগুলো দেখো সেম একই রকমভাবে আমি কেটে নিয়েছি। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব আমি সাদা তেল। এটা একদম নিরামিষ রান্না হবে এবং আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। ঘি দিয়েও তোমরা পুরোটা করতে পারো, কিন্তু এখন ঘি সবার ভালো সহ্য হয় না বলে সাদা তেল আর ঘি মিশিয়ে আমি করব। তো আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হোক। আর একটা তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি, এটা ফাটিয়ে দিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি একে একে গাজর আর আলুটাও দিয়ে দেব। প্রথমে গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপরে আমি দেব আলুটা। তোমরা এর মধ্যে না নানা রকম সবজিও দিতে পারো। আসলে আমার কাছে সবজি নেই বা এখন গরম পড়ে গেছে, তো তাই জন্য আমি সব রকম সবজি দিতে পারছি না। বিশেষ করে শীতের সবজি দিলে ভালো লাগে, যেমন ফুলকপি, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, বিনস, এগুলো যদি সব দিয়ে করো তাহলে এই সাবুর পোলাওটা দেখতেও যেমন ভালো হবে, কালারফুল হবে, খেতেও তেমন ভালো হবে। কিন্তু একটু গরম পড়ে গেছে, সব কিছু অ্যাভেলেবেল সব সময় পাওয়া হচ্ছে না আর কি, বা আমার কাছে ছিল না। এই জন্য আমি শুধু গাজর আর আলু দিচ্ছি। আলুটা দিই না সাধারণত, আমি ফুলকপি, কড়াইশুঁটি, ক্যাপসিকাম, বিনস আর গাজর এই দিয়েই করি। কিন্তু আলুটা দিতে হচ্ছে কারণ কি গাজর ছাড়া আর আমার কাছে কোনো সবজি নেই বলে। আর এটা উপোসের দিন, নিরামিষের দিন খুবই ভালো লাগে খেতে। সবসময় সাবু ভেজানো অনেকে খেতে পারে না, বা দুধ দিয়ে খেলে বা দই দিয়ে খেলে, নারকেল দিয়ে খেলে অ্যাসিড হয়ে যায়, তখন এইভাবে খেলে ভালো লাগবে। তো চলো এবার আলুটাও দিয়ে দিই। তো আলুটাও এবার দিয়ে দিয়েছি, এটা আমি একটুখানি ভাজবো। আর কালকে এই যে পনির কিনে এনেছিলাম, এই যে পনিরের প্যাকেট, কালকে রান্না করেছি এমনি, কিছুটা পনির বেঁচে রয়েছে। আমি এখান থেকে কিছুটা পনির ওই পোলাওতে দেবো, কারণ কি এটা দিলে বেশ ভালো খেতে লাগবে। আর আমার কাছে তো বেশি সবজিও নেই, তাই জন্য আমি একটু পনিরও দেবো। তো এবার এতে একটু হালকা নুন দিয়ে নিয়েছি, যতটুকুনি প্রয়োজন, দিয়ে এবার পনিরটাও এর মধ্যে দিয়ে দেবো। তোমরা সবজিগুলো আরও ছোট ছোট করে কাটতে পারো, একটু বড় বড় করে কাটতে পারো। বড় বড় করে কাটলে আসলে ভালো লাগবে না, ছোট ছোট করে কাটলেই ভালো লাগে। তো যাই হোক, আমি মাঝারি ধরনের কেটেছি, ছোটোই কেটেছি, একটু আলুগুলো বড় রয়েছে। তো যাই হোক, এরপরে আমি এই পনিরগুলো ছোট ছোট করে একটু কেটে নিয়েছি, যা পিস ছিল তার থেকে ছোট ছোট করে দিলেই ভালো লাগবে। কারণ সাবুটাও তো ছোটো ছোটো। এই যে পনির আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আঁচটা একটু কমিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। আর 2-3 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো, ওটা এটা একটু সেদ্ধ হয়ে যায়। তো এইগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, একটু নুন দিয়ে ভেজেছিলাম। এরপরে আমি এই সাবুগুলো ধুয়ে নিলাম ভালো করে জল দিয়ে। এবার আস্তে আস্তে এগুলো ভালো করে
চিপে চিপে দিয়ে দেবো যাতে জল না থাকে। তোমরা যদি ছাঁকনিতে ছেঁকে নিতে পারো সাবুগুলো আরও ভালো। আমার কাছে বড়ো ছাঁকনি নেই, মানে রয়েছে সেটা এখন অপরিষ্কার রয়েছে বলে আমি এরভাবেই করলাম। ছেঁকে নিতে পারলে একদম জল থাকবে না, সেরকমভাবে তোমরা দিয়ে দিতে পারবে। তো যাই হোক, আমার পুরো সাবুটাই দেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে আরেকটু নুন দিয়ে দেবো, ভাজার জন্য তো ভাজার জিনিসগুলোতে নুন দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি আরেকটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে একটু নাড়বো। তোমরা নুনটা পরিমাণ মতন দেবে, তোমাদের যতটা লাগবে। আর দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি। তোমাদের যার যতটা লাগবে ততটাই ঘি দেবে, পুরোটাও ঘিতে করতে পারো, কিন্তু ঘি অবশ্যই অল্প হলেও দিতে হবে। কারণ কি, সবথেকে বড় কথা ফ্লেভারের জন্য। গন্ধটা মানে ঘিয়ে থাকলে পোলাও পোলাও মনে হবে। এছাড়া আমি কেওড়ার জল, গোলাপের জল ওইসব কিন্তু কিছুই দিচ্ছি না। হালকা করে গোলাপের জলও তোমাদের ইচ্ছা হলে দিতে পারো, একটু পোলাও পোলাও মনে হবে। আর এটাতে আমি একটাই লঙ্কা দিয়েছি, তোমাদের যদি একটু ঝাল খেতে হয় তোমরা একটুখানি লঙ্কা দিয়ে দিতে পারো। আমি একটু গোলমরিচ গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দেব। আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি, গোলমরিচের গুঁড়ো এতটা মতন ছড়িয়ে দিচ্ছি। তোমাদের যার যেমন ঝাল লাগবে সে সেরকমই দেবে। তো অলমোস্ট রেডি। এবার আমার একটু চিনি মেশানোর পালা। চিনিটাও যে যেমন পরিমাণে খাবে তোমরা সেরকম পরিমাণে তোমরা চিনিটা দেবে। আমি এবার এর মধ্যে চিনি মিশিয়ে দেবো। আমি এই চামচের মোটামুটি 2 চামচ মতো চিনি দিচ্ছি, কারণ আমি একটু চিনিটা বেশিই খাই। তোমাদের যেরকম প্রয়োজন হবে তোমরা সেরকম চিনি দেবে, কিন্তু পোলাওতে তো অবশ্যই চিনি দিতে হবে। এবার আমি এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তো চিনিটা মিশে গেছে। আমি এবার এটাকে কড়াইতে বন্ধ করেই খানিকক্ষণ রেখে দেব, তারপর আমি ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমি সাবুর পোলাও সার্ভ করে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে এতে কাজু কিশমিশও দিতে পারো। কেমন দেখতে লাগছে বলবে। আরও কালারফুল সবজি দিলে, মানে একটু সবুজ সবজি হলে সত্যি আরও বেশি ভালো লাগতো। এটা কিন্তু ঠান্ডায় রাখলে মানে খুব একটা মানে ইয়ে হবে না, ঝুরঝুরেই খেতে লাগবে। তো এমনিতে তো সাবু একটু যেন নরম নরম থাকে, কিন্তু এটা একটুখানি ঠান্ডা রাখলে ঝুরঝুরেই হয়ে যাবে। কোনো রকম মানে কোনো এরকম বাজে লাগবে না। দেখো ঝুরঝুরেই রয়েছে, দেখছো ঝুরঝুরেই হয়েছে। একটু তো সাবুর জন্য, সাবুটা একটু যেহেতু ইয়ে টাইপের থাকে তাই জন্য একটু ইয়ে করে। তো যাই হোক, তোমরা এরকমভাবে বানিয়ে খেতে পারো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।